السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم من وقر على كبيرنا ولم يرحم على صغيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাজারো দরুদ ও সালাম প্রেরণ করে আজকে সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মানুষদেরকে হায়াত দিয়েছেন, শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের অধিকার রক্ষার গুরুত্ব রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার থেকে বড়, নিজের থেকে বড়কে সম্মান না করে আর ছোটদেরকে স্নেহ, মমতা, ভালোবাসা না দেয়, অর্থাৎ এক কথায় তাদের অধিকার যথাযথভাবে রক্ষা না করে, রাসূল ধমক দিয়েছেন ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্তই নয়। তাই বয়োজ্যেষ্ঠদের যারা চলতে পারে না, শেখে ফারি পর্যায়ে চলে গিয়েছে, একটা পর্যায়ে অপরের উপরে নির্ভর হয়ে গিয়েছে, তো তাদের অধিকার রক্ষার গুরুত্ব নিয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি শাব্বির আহমদ খান, উপাধ্যক্ষ, নয়াটালা মডেল কামিল মাদ্রাসা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে বয়োজ্যেষ্ঠদের অধিকার রক্ষার গুরুত্ব। আপনি এখনো বয়োজ্যেষ্ঠ হননি, অর্থাৎ আরও বয়স্ক যারা আছে, যারা চলাফেরা করতে পারে না, অর্থাৎ অপরের উপরে নির্ভরশীল, তো তাদের অধিকার রক্ষা অত্যন্ত জরুরি। কারণ একটা সময় মানুষ নিজের উপরে চলে, নিজেই চলে। যেমন শিশু আমরা যখন ছিলাম তখন তো আমরা অন্যের সাহায্যে চলতাম, যৌবনকালে পদার্পণ হয়েছে তখন নিজেরাই চলেছে, ঠিক একটা পর্যায়ে আবার চলে আসে অপরের সাহায্য নিয়ে চলতে হয়, লাঠি দিয়ে চলতে হয়। তো এই যে তাদের অধিকার রক্ষার ব্যাপারে সন্তানের উপরে অনেকগুলো দায়িত্ব রয়েছে, ঠিক এলাকাবাসীর দায়িত্ব রয়েছে, রাষ্ট্রেরও রয়েছে। আপনার কাছে আমরা এই সম্পর্কে বিস্তারিত শুনব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে যারা বয়োজ্যেষ্ঠ, যারা মুরব্বী, যাদের শারীরিক কোনো অক্ষমতা, দুর্বলতা, বার্ধক্যের কারণে চলে আসে, এরকম ব্যক্তিদেরকে সর্বক্ষেত্রে সম্মান করা, ইজ্জত করা, মূল্যায়ন করার বিষয়। এক হাদিসে আল্লাহ রসুল বলেন যে যে ব্যক্তি মা আক্রমা, যে ব্যক্তি সম্মান করবে কোনো ব্যক্তিকে ইন্দা সিন্নিহি, তার বয়সের কারণে, বার্ধক্যতার সময়, যে আল্লাহ তাআলা তাকে সম্মান করার মতো এমন ব্যক্তি তার বিপদে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা এরকম ব্যক্তি তার জন্য তৈরি করে দিবেন। এর থেকে বোঝা যায় যাদের দুর্বলতা, যাদের বয়স বেশি, তাদেরকে সম্মান করা এটা ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যে হাদিস আপনি পাঠ করলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে ছোটকে স্নেহ করবে না, যে বড়কে সম্মান করবে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো প্রত্যেক মানুষেরই কোনো না কোনো সময় তার মূল্যায়ন করা, সম্মান করা, একরাম করার প্রয়োজন হয়, বিশেষ করে যখন মানুষ রুগ্ন হয় অথবা মানুষের বার্ধক্যতা আসে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, লাইসা আলাল মারিদি হারাজ ওয়ালা আলাল আরাজি হারাজ, যে অসুস্থ ব্যক্তির জন্য এবং পঙ্গু এই শ্রেণীর ব্যক্তির জন্য শরীয়তের অনেক হুকুম শিথিল করে দেওয়া হয়েছে। এই কারণে যারা বয়োজ্যেষ্ঠ হবে, যাদের বয়স বেশি হবে, তারা তখন উপার্জন, কামাই, এগুলো সুস্থ মানুষের মতো, একজন যুবকের মতো সব করতে পারে না। এই জন্য তাদের সন্তান, আত্মীয় স্বজন, নিকটবর্তী যারা থাকবে, তাদের খাবার, তাদের চিকিৎসা, তাদের পোশাক, তাদের চলাফেরা, সমস্ত বিষয়ের খবর রাখা, খোঁজখবর রাখা, দায়িত্ব নেওয়া, এটা তাদের সন্তান না থাকলে আত্মীয় স্বজন, কেউ যদি না থাকে রাষ্ট্রের এটা দায়িত্ব খোঁজখবর নেওয়া। এই জন্য আমাদের দেশেও নিয়ম আছে, কোনো ব্যক্তি যখন রিটায়ার্ড করে তখন সরকার তাকে পেনশন দেন, যে পেনশন নিয়ে সন্তান সহ সকলকে নিয়ে খুব ভালোভাবে চলতে পারে।
তো এই জন্য যারা বয়স্ক মানুষ তাদের সম্মানের প্রয়োজন, তাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন। হাদিসে আছে যে আল্লাহর রসুল একবার দরবারে বসা ছিলেন, তো এমন এক সময় বৃদ্ধা এক মহিলা আসলো। আল্লাহর রসুল তখন সম্মানে দাঁড়িয়ে গেলেন এবং নিজের গায়ের চাদর তার জন্য বিছিয়ে দিলেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, এই নারীকে যাকে সম্মান করার জন্য আপনি নিজে দাঁড়িয়ে গেলেন, আপনার গায়ের চাদর তার নিচে বিছিয়ে দিলেন। তখন আল্লাহ রসুল বললেন যে তিনি হলেন আমার দুধমা হালিমা। তাহলে এর থেকে বোঝা যায় বড়দেরকে সম্মান করা, ইজ্জত করা এটা শরীয়তে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর ইসলাম এই বড়দেরকে, অপরকে সম্মান ইজ্জত করার মাধ্যমে, এই যেটাকে আমরা একরাম বলি শরীয়তের পরিভাষায় আরবিতে, এই একরামের মাধ্যমেই কিন্তু ইসলাম এই বিস্তার, এই প্রসার একেবারে পশ্চিম থেকে আরম্ভ করে পূর্ব পর্যন্ত পুরা পৃথিবীতে মূলত যে বিস্তার লাভ করে, এটা অপরকে সম্মান করা, ইজ্জত করার মাধ্যমেই হয়। আপনি চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলীর আল্লাহ রাব্বুল কারীম সূরা বনী ইসরাঈলে যে আয়াতটি নাযিল করেছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। অর্থাৎ পিতামাতা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যান, অর্থাৎ বার্ধক্যে উপনীত হন, পিতামাতার সাথে আমরা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আরও যা যুক্ত করেছেন, আমরা যা দেখতে পেয়েছি যে তাদের মতো আরও যারা বয়োজ্যেষ্ঠ হয়েছেন, নিজের চাচা, নিজের এলাকাবাসী, নিজের দেশবাসী, অর্থাৎ নিজের মুসলিম ভাই যারা বয়োজ্যেষ্ঠ হয়েছেন, তাদের কিন্তু অধিকার রয়েছে অপর মুসলিমের উপরে। এই জন্য বলা হচ্ছে হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামস, যে একজন মুসলমানের অধিকার অপর মুসলমানের উপরে রয়েছে 5টি। ইয়াদাতুল মারিজ, সেখান থেকে অন্যতম হলো যখন কেউ, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মানুষ বিশেষ করে সাধারণত রোগাক্রান্ত হয়ে পড়েন, তো ওনাকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, সকলেরই খোঁজ খবর নেওয়া, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে তাদেরও খোঁজ খবর নেওয়া এবং তাদের প্রয়োজন জেনে বুঝে তালাশ করে করে পূরণ করা। আমার বাবা মা থাকলে তাদের সেবা করব, এলাকাবাসীর মুরব্বী যারা আছেন তাদেরও সেবা করব, তাদের কিছু প্রয়োজন আছে সেটা পূরণ করব। তারা এত খুশি হন যে তাদের প্রয়োজন যখন আপনি জিজ্ঞেস করেছেন, প্রয়োজন পূরণ করে দিয়েছেন, অনেক খুশি হন এবং অনেক দোয়া করেন। আর এই দোয়াটাই আমাদের জীবনের জন্য অনেক উপকারী, বিশাল ফাতেহ হয়ে যায় এই দোয়াটা। তাই বয়োজ্যেষ্ঠদের অধিকার রক্ষায় যেমন সন্তান সচেষ্ট থাকব, এলাকাবাসী আমরা সামাজিকভাবেও তাদের অধিকার রক্ষার জন্য আমরা সার্বিক খোঁজ খবর নিব, সতর্ক থাকব, ঠিক দেশের আইন কানুনও এরকম বয়োজ্যেষ্ঠদের অধিকার রক্ষায় তারা যেন কখনো অবহেলিত, লাঞ্ছিত, তারা যেন কখনো তাদের অধিকার বঞ্চিত না হন, এ ব্যাপারে কিন্তু সচেষ্ট আমাদের সকলের থাকতে হবে। এটা ইসলামের শিক্ষা। বয়োজ্যেষ্ঠদের যার কখনো তারা হীনমন্যতার শিকার না হয়, একাকী নিজেকে অনুভব না করে, এ বিষয়টি কিন্তু ইসলামের মধ্যে অন্যতম শিক্ষার অন্তর্ভুক্ত। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনতে পেয়েছি, আপনি প্রশ্ন বলুন। দুরূদ শরীফ, আমার 1 নম্বর প্রশ্ন, দুরূদ শরীফ বেশি পড়তে হবে নাকি কালেমা বেশি পড়তে হবে? জি। 2 নম্বর প্রশ্ন, শুনেছি একবার হজ করলে মানুষের সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু যাদের হজ করার সামর্থ্য নেই তাদের গুনাহ মাফ হবে কিভাবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, দুটো প্রশ্ন উত্তর নিয়ে আমরা কথা বলছি। দরুদ বেশি পড়বেন না কালিমা বেশি পড়বেন? আলহামদুলিল্লাহ, কালিমা তো আমাদের ইমানের অন্তর্ভুক্ত। দুরুদ আল্লাহ রসুলের প্রতি মহব্বতের বিষয়। কালিমা শরীফ এবং দুরুদ শরীফ কোনটা বেশি পড়বে এইভাবে এটাকে মূল্যায়ন না করে, বরং আমরা যথেষ্ট পরিমাণে কালিমা শরীফ পড়তে পারি। আর যখনই আমরা সুযোগ পাই, কালিমা পড়তেও আমাদের উযু গোসলের প্রয়োজন পড়ে না, দুরুদ শরীফ পড়তেও পড়ে না, বরং এটা চলাফেরা, উঠা বসা, রান্না বান্না, মা বোন যারা আছে, যে কোনো কাজের ফাঁকে ফাঁকে এই দুরুদও পড়তে পারে, কালিমাও পড়তে পারে। দুটোই চালানো একসাথে, অর্থাৎ আপনি দুরুদও পড়বেন, কালিমাও পড়বেন, দুটো একসাথে পড়বেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন,
হজ করলে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু যাদের উপরে হজ ফরজ হয়নি, সামর্থ্য নেই, তারা হজ করেনি, তো তাদের গুনাহ কিভাবে মাফ হবে? রাজা কায়মিন ওয়ালাদাতহু উম্মু, হজ করে যে ফিরে আসবে যেন মা তাকে মাত্র প্রসব করলো, তার কোনো গুনাহ থাকে না। হ্যাঁ, এভাবে বেগুনাহ হওয়া, শুধু হজ করলেই একজন মানুষ বেগুনাহ হয় তা না, বরং শরীয়তে এই গুনাহ মাপের অনেকগুলো পথ রাখছেন। কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আল্লাহ রাসূল বলছেন যে কোনো পাপ করার পরে ওই ব্যক্তি যখন তওবা করবে, কামান লা যামবা লাহু, যেন তার কোনো গুনাহই নেই, সে গুনাহ করেই নাই, তাইলে তো এই ব্যক্তির গুনাহ মাফ হয়ে যাবে। শুধু যে হজ করলে গুনাহ মাফ হয় তা না, হজ করলেও গুনাহ, আপনি চমৎকার বলছিলেন, তওবা করলেও মাফ হয়, বিভিন্ন আমলের দ্বারা গুনাহ মাফ হয়। হজ যাদের উপরে ফরজ, হজ ফরজ করাটা তার উপরে দায়িত্ব এবং কর্তব্য। যার উপরে হজ ফরজ হয় নাই, তাহলে অন্তত এই দায়িত্ব থেকে তিনি দূরে আছেন। হজ করলেই যে কবুল হয় তা নয়, তবে আমরা দোয়া করছি, কামনা করছি যেন হজগুলো কবুল হয়। যারাই হজ করেছেন তাদের হজ যেন কবুল হয়। নামাজ পড়লে নামাজের ফজিলা রয়েছে, হজ করলে হজেরও তাৎপর্য ফজিলত রয়েছে, রোজা রাখলে সেটাও রয়েছে। বাট আল্লাহ রাব্বুল কারীম দায়িত্ব পালনের পরে, যাকে দায়িত্ব দিয়েছেন সে পালনের পরে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব পালন করেছেন তাই মাফ করে দিতে পারেন। যাকে দায়িত্ব দেননি আল্লাহ তাআলা, যার উপর হজ ফরজ করেননি, আল্লাহ তাআলা চাইলে তাকে এমনিও মাফ করে দিতে পারেন। তিনি রহমান রহিম। আল্লাহ পাককে সন্তুষ্ট করা, জি, সন্তুষ্ট করা হলো মৌলিক আমাদের দায়িত্ব এবং কর্তব্য। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পেয়েছি, আপনি প্রশ্ন বলুন। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। আমি একটা প্রশ্ন করছিলাম, যে আমি কেরানীগঞ্জ থেকে বলছিলাম। বলুন। ওই সৈয়দ আরব আমার মেয়েটা মারা গেছে না দুর্ঘটনায়, আমার লাপা আসছে দেশে, কিন্তু আমার কথা হলো আমার সন্তানের জন্য আমি কি দোয়া করতে পারি, এটাই আমার প্রশ্ন। জি জি, আল্লাহ তাআলা আপনার মেয়েকে মাফ করে দিন, আমরা দোয়া করছি। মহতারাম বুঝতে পেরেছেন। জি, মেয়ে যদি বড় হয়, বালেগা হয়, তখন তার জন্য সদকায়ে জারিয়া কিছু যদি সাধ্য থাকে, ক্ষমতা থাকে, এমন একটা দান করা যে দানের সবটা অনবরত তার আমলনামায় পৌঁছতে থাকে, তো এই ধরনের সদকায়ে জারিয়া করতে পারেন। আর উনি যতদিন দুনিয়াতে আছেন ততদিন তার জন্য আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের পরে বিভিন্ন ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে, দুরূদ ইস্তিগফার এগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, আমরাও আশা করছি। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, আমি খুব কষ্ট করি, ঠিক আছে, আমার 2টা বাচ্চা, আমার স্বামী 7 বছর আগে আমার ছেড়ে চলে গেছে, আমার বাচ্চা 2টা থেকে। এবার একটা ছেলে মাদ্রাসায় পড়ে, হাফেজি পড়ে, আর একটা মেয়ে আছে, মেয়েটা আমি আমার ইনকামের উপর দিয়ে আমি মেয়েটারে লেখাপড়া করাইতে পারি না। এবার আমি এই রাস্তায় কর্ম করি বিধে আমি ঠিক মতো পর্দা ব্যবহার করতে পারি না, আর যে ঠিক মতো আমি নামাজ পড়তে পারি না। অনেক সময় পাই আমি পড়ি, অনেক সময় পড়ি না। আমার নানান জনের নানান কথা আছে, আল্লাহকে আমারে মাফ করবে, আপনারা তো এগুলো বোঝেন, একটু আমার একটু কোন। জি, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। আল্লাহ আপনাকে কবুল করেন। আপনার মনে ব্যথা আছে, আপনার দিল চাইতেছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে, আপনার দিল চাইতেছে পর্দাটা পরিপূর্ণভাবে করতে, কিন্তু বোন, দুনিয়াতে তো কষ্ট কম বেশি সকলেই করে, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন। তো আপনার নামাজ যেটা আছে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা আপনাকে যথাসময়ে ছোটো সূরা দিয়ে হোক, রুকুতে সেজদাতে একবার তাসবিহ তাহলিল পড়ে হোক, সংক্ষেপে হোক, 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। তবে আপনার পর্দা যেটুকু ফরজ এটা আপনাকে করতে হবে, কিন্তু যারা সেবিকা, বাসায় কাজ করতে হয়, এরকম বাহিরে কাজ করতে হয়, তাদের বেলায় শরীয়তে পর্দারও কিছু শিথিলতা আছে। যদি বাসা বাড়িতে কাজ হয় তাহলে পুরুষ যারা আছে তাদের সামনে না যাওয়া,
বাসায় যারা মহিলা আছে এদের সামনে তো কোনো পর্দা নাই, তাহলে এই কথাটা বলা আমি পর্দা থাকতে চাই, বড় ছেলে বা পুরুষ যারা আছে তারা যেন আমার সামনে না আসে। আপনি ইচ্ছা করে তাদের সামনে না গেলেন, যতটা রক্ষা করা যায়, একেবারে পারবেন না, যতটুকু রক্ষা করা যায়। আপনি চমৎকার বলছেন। আমরা খুব ছোট্ট করে আপনাকে যে বিষয়টি বলতে চাই যে আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়েছেন, আপনি মনে করছেন সন্তানের যথাযথ পরিচর্যা, প্রতিপালন, শিক্ষা দেয়া আপনার উপরে ফরজ, আপনি সেটা পালন করছেন। সন্তানের দায়িত্ব আপনি 100% পালন করার চেষ্টা করছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু যে আল্লাহ এই সন্তান দিয়েছেন, যে আল্লাহ আপনার মালিক আমার মালিক, তার দায়িত্ব কি আমি পালন করছি? নামাজ পড়া এটা আল্লাহ পাকের হক, ঠিক পর্দা করা এটা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, পুরুষের উপরে নারীর উপরে ফরজ করেছেন। তাহলে আমি আমার সন্তানের হক অর্থাৎ বান্দা বান্দির হক আদায় করছি, কিন্তু আমার উপরে আল্লাহ যিনি আমার মালিক তার হকটা আমি আদায় করছি না, সেখানে কোথায় হচ্ছে ত্রুটি হয়ে যাচ্ছে। তো আপনি বলছেন আল্লাহ তাআলা কি মাফ করবেন? তাহলে হক রক্ষা না করে আমি খালি মাপ চাইলে হবে? ফরজ নামাজ আপনাকে মুহতারাম বলেছেন পড়তেই হবে, তারপরে আপনি পর্দার যে বিধান এগুলো পালন করতে হবে। ফরজের ব্যাপারে আসলে কোনো ছাড় নেই আমাদের কাছে। আপনি যতই বলুন যে ছাড়ের কোনো রাস্তা আছে কিনা, দায়িত্ব আমাদের উপর দিয়ে দিবেন, সেটা কিন্তু আমরা নিচ্ছি না। এই জন্য ফরজ আল্লাহ পাকের হক আদায় করতে হবে। আল্লাহ পাকের হক আদায় করতে গিয়ে যতটুকু সময় ব্যয় হয়েছে ওই আল্লাহ আপনাকে এই ব্যয়ের আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আল্লাহ তাআলা বেগাইরে হিসাব অর্থাৎ আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনা করতে পারবেন না। শর্ত হলো একটি, আল্লাহ পাকের হক আদায় করা। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। হ্যালো, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, আমরা শুনতে পেয়েছি, আপনি কথা বলুন। হ্যালো, আপনি ভলিউম কমিয়ে কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বললেই পারে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পেয়েছি। হুজুর, আমি বলছি যে উযু করার সময় কিভাবে আমরা কুলি করবো এবং নাকে পানি দিব, মাথা করবো, এইভাবে এগুলো একটু দেখা যায়। আর আমরা টিস্যু কিভাবে ব্যবহার করবো বাথরুমে গেলে? ধন্যবাদ, বুঝতে পেরেছেন। জি, আসলে এগুলো তো প্র্যাকটিক্যাল দেখার বিষয়। আর আমরা যেহেতু মুসলিম রাষ্ট্র বা মুসলিম পরিবারের, আমরা দেখে দেখে অনেকগুলো এগুলো সহজ বিষয়গুলো আমরা শিখে ফেলছি। তো কুলি করা, এই গড়গড়ার সহিত কুলি করা বা মুখে 3 বার পানি দেওয়া, এভাবে হাতের যে তালু আছে 2 হাতে নেক বা 1 হাতে নেক নিয়ে মুখে পানি দিবে, এরপরে 2-1 বার এরকম করে ভিতরে নাড়াচাড়া দিয়ে এটাকে ফেলে দিবে, আবার পানি দিবে, আবার ফেলে দিবে। এই কুলি করা সুন্নত, এটা ফরজ না, এটা ওয়াজিব না। তো এই কুলি করা শেষ হয়ে যাবে। এরপরে নাকে পানি দেওয়ার যেটা নিয়ম, এটা হলো যে বাম হাতের যে 2 আঙ্গুল আছে, কনিষ্ঠ আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল, এই 2টা নাকের ভিতরে এভাবে দিবে পানি দিয়া, ডান হাতে পানি দিবে, নাক দিবে। তাহলে এইভাবে 3 বার দেওয়া, এটাও সুন্নত। আর পুরা মুখ 2 হাতে দেওয়া, পুরা মুখ 2 হাতে, প্রথমবার পানি নিয়ে পুরা মুখ পানি পৌঁছাই দিবে, ডলবে, দ্বিতীয়বার আবার দিবে পানি, সব জায়গাতে পৌঁছে যাবে, আবার তৃতীয়বার পানি দিবে, সব জায়গায় পৌঁছে যাবে। আর মাথা মুছে করা, পুরুষ হোক মহিলা হোক সকলের বেলায় একই নিয়ম, যে সামনের যে এইভাবে আঙ্গুলগুলো ধরবে, ধরার পরে কপালের উপরে রাখবে, রেখে একেবারে পিছন পর্যন্ত নিয়ে যাবে। এরপরে এখন আবার কেউ বলে ঘাড় মুছে, এই গর্দান মুছে করা, গলা মুছে করা হইল এটা বেদাত, এটা নিষিদ্ধ। কিন্তু পিছনে ঘাড় মুছে করা এটা সরাসরি মুস্তাহাব, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বড় চমৎকার আপনি বলছিলেন টিস্যু
বা ডিলা কলুক ব্যবহার করা পুরুষের জন্য, নারীর জন্য। আসলে মৌলিকভাবে বিষয়টি হলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। কেউ যদি একটির উপরে একতেফা করতে পারে, অর্থাৎ শুধু পানি ব্যবহার করলে পরিপূর্ণ পরিষ্কার হচ্ছেন, পরিচ্ছন্ন হচ্ছেন, পবিত্র হচ্ছেন, চলবে। কিন্তু দুটো ব্যবহার করলে পরিষ্কারটা অতি ভালো হয়, অতি উত্তম হয়, যাকে আফজল বলা হয়েছে। তাই পরিষ্কারের নিয়মও আছে। আপনি মৌলিক যে বিষয়টি যে পরিচ্ছন্ন হওয়ার জন্য আপনি টিস্যু হোক, ডিলা হোক, আমাদের পুরুষ আছে, মহিলা আছে, সকলেই এটা ব্যবহার করবে, হাদিসের মধ্যে রয়েছে। ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকার আলোচনা আজকে আপনি আমাদের সাথে করেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে বয়োজ্যেষ্ঠদের অধিকার রক্ষায় আমাদের করণীয় অনেক কিছু আছে। আমরা যতটুকু লক্ষ্য করছি যে বয়োজ্যেষ্ঠদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, পরিবারের মধ্যে তারা একেবারে অনেকে মনে করছে তাদেরকে বোঝা মনে করছে, পরিবারের অনেক সদস্য যারা আছে তারা তাদেরকে একেবারে অবহেলা করছে। অধিকার ঠিক নয়, একেবারে ঠিক নয়। কারণ আমিও বয়সে হব, আমিও এই বয়সে উপনীত হব, আমারও খেদমতের দরকার আছে, আমারও প্রয়োজন আছে। নিজের প্রয়োজনের জন্য হলো অন্তত তাদের সেবা করা, তাদেরকে কোনোভাবে অবহেলা না করা। আল্লাহ রাব্বি করিম ওনাদের উপরে রহমত, আমাদের উপরে রহমত, সকলের উপরে রহমত নাজিল করুন। রাব্বি করিমের কাছে সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا إلهي گر کے دریا گناہ ہم تو میدانی و خود ہستے گواہم، گناہ بے عدد را بار بستم، হাজারা বার তওবা শিকস্তম। ইয়া আল্লাহ ইয়া করিম, বহু তওবা হয়েছে, তওবা আমরা ভঙ্গ করেছি। ওগো করিম, আপনি রহিম, আপনি করিম, এরপরও আপনি আমাদেরকে তাড়িয়ে দেননি। ইয়া আল্লাহ, মেহরবানি করে আপনার গুণবাচক নামের উসিলায়, জাতে পাকের উসিলায় মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো, আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদের গুনাহগুলো, যারা বেঁচে আছেন সকলের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, চেয়ারম্যান মহোদয়, মাওলায়ে করিম, ওনার আব্বা আম্মা সহ মাওলায়ে করিম পরিবারের সদস্য যারা আছেন, বসুন্ধরা পরিবারের সদস্য যারা ছিলেন আজকে আমাদের মাঝে নাই, মাওলায়ে করিম মেহরবানি করে তাদের সকলকে মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। দেশে দেশের বাহিরে যারা যেখানে আছে, মাওলায়ে করিম মুসলিম ভাইরা যারা যেখানে অবস্থান করছেন সকলকে আপনি মাফ করে দেন, সকলের জন্য খায়রু কল্যাণের ফয়সালা করে দেন, तमाम নিরাপত্তার ব্যবস্থা করে দেন, तमाम শান্তির ব্যবস্থা করে দেন। মুসলমানদের উপরে ইয়া আল্লাহ খায়রু বারাকাত দ্বারা ভরপুর করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে, আমাদের দেশকে, দেশের মানুষগুলোকে আপনি হেফাজত করেন। মাওলায়ে করিম ইয়া আল্লাহ, বয়োজ্যেষ্ঠদের অধিকার নিয়ে আজকে আমরা কথা বলেছি, কথাগুলোকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মেহরবানি করে তাদের হক ও হুকুক আদায় করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।